আজকে যে গরমটা আপনারা দেখছেন, এই গরম বায়ুটা কিন্তু আসছে পাকিস্তান আফগানিস্তানের ওপর দিয়ে, সুদূর শুষ্ক মরুভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়ে সমগ্র উত্তর ভারতকে অতিক্রম করে আমাদের দক্ষিণবঙ্গে এসে পৌঁছচ্ছে। হৃৎপিণ্ড যেমন রক্তচাপ নিয়ন্ত্রণ করে, তেমন মরুভূমিও একটা দেশের হৃৎপিণ্ড হিসেবে কাজ করে। আর ৪১ বছর আগে তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারের নেওয়া থর মরুভূমিতে সবুজায়নের সিদ্ধান্তের খেসারত ৪ দশক পরে দিচ্ছে বাংলা। সিএনএর দর্শকদের এমনটাই জানালেন আবহবিদ সুজিব কর। ১৯৮৩ সালে থর মরুভূমিতে বৃক্ষরোপণ সহ সবুজায়নের উদ্যোগ নিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া হয় মরুভূমিকে। ইন্দিরা ক্যানেল তৈরি হয়, রাজস্থান নতুন তাপমাত্রা এলাকায় ঢুকে যায়। এখন যে দাবদাহ চলছে সেটা সুদূর আফগানিস্তান পাকিস্তান মরুভূমি থেকে আসা শুষ্ক বাতাস, বলছেন সুজিব কর। এই বাতাস উত্তর ভারত হয়ে দক্ষিণবঙ্গে ঢুকছে, আর এই বায়ুতে কোনো জলীয় বাষ্প নেই। গোটা এই গতিপথ ঊষর প্রান্তর, আর জলীয় বাষ্প না থাকায় তীব্র এই দহন জ্বালা। সিএনএর দর্শকদের এভাবে ব্যাখ্যা দিলেন তিনি। তার মতে ৪ দশক আগে থর মরুভূমিকে নিষ্ক্রিয় করে রাখার জের এখন ভুগছে দক্ষিণবঙ্গ। ভূমিভাগের উপরে একটা মরুভূমি অনেকটা মানুষের হৃৎপিণ্ডের মতো কাজ করে। একটা হৃৎপিণ্ড যেমন শরীরের মধ্যে থেকে টোটাল প্রেশার সিস্টেমটাকে রেগুলেট করে, মরুভূমির কাজটাও ঠিক তাই। ১৯৮৩ সালে আমরা ভারতের পশ্চিম প্রান্তে মূলত অ্যাফরেস্টেশন করলাম, প্রচুর পরিমাণে রাজস্থানে গাছ লাগালাম, ফলে রাজস্থান কিন্তু আলটিমেটলি পুরো নতুন একটা টেম্পারেচার জোনের মধ্যে ঢুকে গেল, এবং সেখানে আলটিমেটলি আপনারা এখনও দেখবেন যে কলকাতার থেকে রাজস্থানের তাপমাত্রা কম। এই বায়ুর মধ্যে কিন্তু কোনো জলীয় বাষ্প নেই, এবং টোটাল উত্তর ভারতে এর আগে বৃষ্টিপাত ঘটেনি। টোটালটাই ঊষর প্রান্তর, তার গতিপথের মধ্যে কোনো জলীয় বাষ্প দিতেও পারছে না এই বায়ুকে। ফলে এই বায়ু কন্টিনিউয়াসলি আরও শুষ্ক হতে 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 শেষ পর্যন্ত আমাদের এখানে এসে পৌঁছচ্ছে। বৃষ্টি নেই কেন, এই প্রশ্নের জবাবও দেন আবহবিদ সুজিব কর। বিচ্ছিন্নভাবে তৈরি হওয়া নিম্নচাপ রেখা উত্তর ভারতের শুষ্ক বায়ুকে টেনে আনছে দক্ষিণবঙ্গে, এর সঙ্গেই টানছে বঙ্গোপসাগরের বায়ুকে। তৈরি হচ্ছে হিট ট্রানজিশন, ব্যাখ্যা তার। ফলে একদিকে জলীয় বাষ্প আর অপরদিকে শুষ্ক বায়ু, তাই এই দহন জ্বালা। আবহবিদ সুজিব করের দাবি, ৪ তারিখের পর থেকে ছোটনাগপুর বিহারের মালভূমি সক্রিয় হলে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ৩ থেকে ৪ দিন পরিস্থিতি বদলের কোনো সম্ভাবনা নেই, স্পষ্ট জানালেন আবহবিদ। এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হচ্ছে বিচ্ছিন্নভাবে উত্তর পূর্ব ভারতে, যার ফলে উত্তর পূর্ব ভারতের নিম্নচাপ টোটালি উত্তর ভারতের সমগ্র অঞ্চলের এই শুষ্ক বায়ুটাকে টেনে নিয়ে আসছে, উষ্ণ বায়ুকে টেনে নিয়ে আসছে। প্রতি মুহূর্তে দেখবেন একটা হিট ট্রানজিশন তৈরি হচ্ছে, যে হিট ট্রানজিশন রেখাটা এই মুহূর্তে কলকাতাকে ক্রস করছে, যার ফলে আলটিমেটলি একদিকে থেকে যাচ্ছে জলীয় বাষ্প, অপর দিকে থেকে যাচ্ছে শুষ্ক বায়ু, যার দ্বারাই আলটিমেটলি কিন্তু আমাদের এই তীব্র দহন জ্বালা। আগামী ৪ তারিখ রাতের পর থেকে সিচুয়েশন ধীরে ধীরে পরিবর্তিত হবে, এবং ছোটনাগপুর মালভূমি এবং বিহারের বিস্তীর্ণ মালভূমি অঞ্চল ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করবে, এবং তারপরে হয়তো কালবৈশাখীর মতো সিচুয়েশন তৈরি হতে পারে। ৪ থেকে ৫ তারিখের পরেই বৃষ্টির দেখা মিলতে পারে। তবে এমনটাও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের পরে সাইক্লোনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ।